আমরা জানি আমাদের কুরআন যে ধর্মগ্রন্থ এর ১ম যে শব্দটা নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা। ইকরা হচ্ছে মানে পড়ো, বোঝো, উপলব্ধি করো এবং এটাকে প্রয়োগ করো। এটা একটা অনেক গভীর একটা অর্থ আছে। তো আমরা আমাদের স্টুডেন্ট লাইফে বা আমাদের স্কুল কলেজে যে জিনিসগুলি আসলে আমরা পড়ি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান যে মানে সমস্যা সেটা হচ্ছে আমরা মুখস্থ করাই, মেমোরাইজ করাই এবং পরীক্ষা দেই, পাস করি, ক্লাসে ফার্স্ট হই, সেকেন্ড হই। কিন্তু ওই জিনিসটাকে একটা জিনিস বুঝে সেইটা কিভাবে আমরা প্রয়োগ করব এটা কিন্তু শিখি না। যেমন ধরেন আপনি হয়তোবা অর্থনীতির ছাত্র। যে মুদ্রাস্ফীতি আসলে জিনিসটা কি? আমরা এটা মুখস্থ করে পরীক্ষা দিলাম, ক্লাসে ফার্স্ট হলাম। কিন্তু এইটা আসলে আমাদের মানে আর্থসামাজিক বা সামাজিক প্রেক্ষাপটে এই জিনিসটা কিভাবে এপ্লাই করব, এভাবে কিভাবে কাজ করে এটা কিন্তু রিয়াল বা প্র্যাকটিক্যাল ফিল্ড এ কিন্তু আমরা এটাকে প্রয়োগ করি না। এটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আমরা একবার যে জিনিসটা শিখি পৃথিবী যেহেতু পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা কিন্তু বারবার কিন্তু আপডেটেড হচ্ছে লেখাপড়াটা। যেমন ধরুন ১৯২০ সালে আমরা যখন একটা কিছু শিখেছি, ওইটা কিন্তু ৩৫ বছর পর্যন্ত একই লেখাপড়াটা চলছে। ১৯৭০ সালে আমরা যে জিনিসটা শিখেছি, নেক্সট 10 ইয়ার্স কিন্তু ওটা চলেছে। কিন্তু ১৯২০ সালে আমরা যখন কিছু শিখছি, এখন ChatGPT এসেছে, AI এসেছে, তখন কিন্তু এই জিনিসগুলি কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমরা আগে জানতাম যে, "নলেজ ইস পাওয়ার।" এখন কিন্তু "নলেজ ইস নট পাওয়ার।" বিকজ নলেজ কিন্তু YouTube এ পাওয়া যাচ্ছে, Google এ পাওয়া যাচ্ছে, ChatGPT তে পাওয়া যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন অফ নলেজ ইস পাওয়ার বিকজ থিং ইস গোইং টু বি চেঞ্জ ভেরি ফ্রিকোয়েন্টলি। এজন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াস একটা লার্নিং এ থাকতে হবে। এখন আমাদের এডুকেশনাল সিস্টেমে যারা টিচার আছেন, যারা পড়াচ্ছেন, তাদের আসলে আমরা কিভাবে নিয়োগ দিচ্ছি? এটাও আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় অন্তরায়। যেমন ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে তাদের নিয়োগ দিচ্ছি বা একটা ইন্টারভিউ হয়ে বা রিটেন হয়ে তাদের নিয়োগ দিচ্ছি। কিন্তু ওই টিচার শুধু ভালো রেজাল্ট করলেই কিন্তু আসলে ভালো পড়াতে পারে না। ওই টিচার আসলে মানুষের ইমোশন বোঝে কিনা, ইমোশনাল ইন্টেলিজেন্স আছে কিনা, মানুষের সাথে মিশতে পারে কিনা, সে আসলে পড়ানোর মতো ক্যাপাসিটি আছে কিনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াল ফিল্ডে কাজ করেছে কিনা। যেমন এক অ্যাকাউন্টেন্ট পড়াচ্ছে সেই টিচার অ্যাকাউন্টস নিয়ে সে প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিনা এটা বড় এক বিষয়। এরপর হচ্ছে অনেক দেখা যাচ্ছে যে আর্থসামাজিক কারণে হয়তো অনেক স্টুডেন্ট মাধ্যমিক লেভেলেই কিন্তু পড়াশোনা ছেড়ে দিতে হয়। তো আমরা এই ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এই ৩ টা সাবজেক্টকে ম্যান্ডেটরি রেখে তারপরে তার সাথে অপশনাল ভোকেশনাল এডুকেশন অথবা দেখা যাচ্ছে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ধরনের শিক্ষায় যদি আমরা তাদের বাস্তবমুখী শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু তারা ইমিডিয়েটলি কাজে নেমে যেতে পারে। তো যেমন ধরুন ক্রিয়েটিভিটি শিখানো। যেমন একটা প্রবলেমকে ডিফারেন্ট কিভাবে সলভ করা যায়। ক্রিটিক্যাল থিংকিং কোয়েশ্চেন করে আসলে একটা জিনিস থেকে কিভাবে সমাধান বের করা যায়। রেজিলিয়েন্স স্কিল যেমন ধরুন একটা ফেইলিউর থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষের সাথে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ? এই জিনিসগুলি আসলে আমাদের শেখা খুবই দরকার। তাহলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক ভালো হবে।